আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। একটু ঠান্ডার সময় যেহেতু এখন নতুন নতুন ঠান্ডা পড়েছে, তাই একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এই তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। সামনের বিছানাটা গুছিয়ে ছেলে স্কুলে চলে গেছে। এ ফাঁকে আমি আমার মেয়ে একটু নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। নাস্তাটা খাওয়ার পরে বিছানাটা ঝেড়ে মুছে ঘরটা একটু পরিষ্কার করে রেখে আমি বাজার চলে আসবার মধ্যে আমি রান্না করতে যাব। তো আমি সকাল থেকেই অল্প কিছু যা যা করছি আর কি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই তো দেখেন, রুমটা গুছানো হয়ে গেছে। এটা আমার ছেলের রুম, সামনের রুম গুছানো হয়ে গেছে। এটা আমার পড়ার টেবিল আমার ছেলের। তো এই তো এর মধ্যে বাজারও চলে এসেছে। শীতের তরকারি, শালগম, ধইনাপাতা, মাছ আসছে, ভোলা মাছ, পুঁই শাক, 2 পদের ডাল, আরও অনেক কিছু মশলাপাতি ইত্যাদি বাজারে এসে গেছে। তো এখন তো আর দেরি করার সময় নেই, রান্না করতে হবে। আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি তেলে ভেজে এই যে একটা শালগম এবং একটা আলু দিয়ে মাছগুলোকে ভুনা করব শুকনো করে। আসলে শালগমটা হচ্ছে আমাদের 2 জনের জন্য, আর একটা আলু দিচ্ছে আমার ছেলেমেয়ের জন্য। ওরা আবার এই শালগমটা খেতে একদমই পছন্দ করে না। তাই ওদের জন্য 1 পিস আলু দিব, একজনের সাথে আর কি একটা আলু দিলাম, আর আমাদের জন্য একটা শালগম দিলাম। তো মাছটা ভেজে রেখে আমি এখন মশলাটা কষিয়ে অল্প পানিতে রান্না করব মাছটা। যেমন ধরেন এই তরকারি সবজিটা সিদ্ধ হবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিব, একদম ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করেছি। ডাল থাকলে ওদের চলে যায়, বেশি একটা ঝোল চায় না, মাছের মশলা অল্প থাকলেই হয়। অবশ্য এই যে ভোলা মাছটা অনেকেই আবার ভাজেন না, এমনি রান্না করেন, আবার ভেজেও কেউ রান্না করেন। এটা যার যার রুচি ব্যাপার। আসলে আমি কখনো এমনিতেই মশলার মধ্যে কষায় রান্না করি, কখনো তেলে ভেজেও রান্না করি। আমার কাছে দুইটাই ভালো লাগে। আর শীতের সময় একটু ধনিয়া পাতা টাতা টমেটো দিলে বেশি ভালো লাগে। আসলে আজকে আমার বাসায় টমেটো নেই, বাজার থেকে টমেটো আসেও নি, আমার বলা হয় নাই, এজন্য আসে নাই, তাই টমেটো ছাড়াই রান্না করেছি। তো দেখুন তো কেমন সুন্দর হয়েছে রঙটা। এখন আমার মাছটা রান্না হয়ে গেল, আমি শাকটা ভাজি করব এখন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজ হয়ে গেছে আমার। এখন এই শাকটা ভাজি বসিয়ে দিয়েছি। তো আপনাদের যদি আমার কথা বা আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। একটি লাইক এবং কমেন্ট করুন। আপনাদের কাছ থেকে একটি লাইক এবং কমেন্ট পেতে অনেক ভালো লাগে, উৎসাহিত হই আরও একটা ভিডিও তৈরি করার জন্য। আমি এটা প্রায় ভিডিওতেই বলে থাকি। তো এই তো রান্না করা আমার হয়ে গেছে, টেবিলেও খাবার দিয়ে দিয়েছি। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।